দর্শক, চট্টগ্রামের চিটাগং ক্লাব লিমিটেড চিটাগং ক্লাবের গেটে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্ররা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন একের পর এক এবং আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই ক্লাবে এই মুহূর্তে একটি বিয়ে হচ্ছে বোয়ালখালীর সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের এবং জাহিদুল হকের ব্যাপারে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন একের পর এক এবং তাদের সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি এবং দেখছি যে তারা প্রতিটি গাড়ি কিন্তু এখন দেখে দেখে চেক করতেছেন এবং চেক করেই কিন্তু তারা এখান থেকে যেতে দিচ্ছেন যে জাহিদুল হক এখানে উপস্থিত আছেন কিনা এবং জাহিদুল হক এখান থেকে বের হয়ে চলে যাচ্ছেন কিনা সেটা তারা দেখার চেষ্টা করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আপনারা এখানে এখন এই মুহূর্তে কেন এসেছেন? আমরা খবর পেয়েছি যে এখানে আওয়ামী লীগের যে স্টেট ব্যাংকের যে ছিল একজন উচ্চতন কর্মকর্তা এবং দায়িত্বশীল এরশাদুল্লাহ হচ্ছে এখানে আজকে এরশাদুল্লাহ বলছি দুঃখিত, এখানে হচ্ছে জাহিদুল হক নামে একজন বোয়ালখালীর মানুষ আছে যার নামে বোয়ালখালীতে মামলা আছে, খুলশি থানায় মামলা আছে এবং বাকলিয়া থানায় মামলা আছে, যে কিনা জুলাইয়ের সময় টাকা দিয়েছিল হাসিনাকে আমাদের এগেনস্টে ছাত্রদেরকে মারার জন্য। আমরা খবর পেয়েছি উনি আজকে তার ছেলের বিয়েতে এখানে এসেছেন, আমরা তাকে আটক করার জন্য এখানে এসেছি। আমরা প্রশাসনকে জানিয়েছি আর সাথে আমাদের এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী এবং আছে সদস্যরা আছে, আমরা তাকে এখান থেকে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে দিব। এটার জন্য আজকে আমরা এখানে এসেছি। দর্শক, কথা বলছিলাম আমরা এবং জানার চেষ্টা করছিলাম যে আসলে তারা কেন এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যারা ছাত্র জনতা রয়েছেন তারা সবাই কিন্তু চিটাগং ক্লাবে যে গাড়িগুলো বের হচ্ছে এই মুহূর্তে সেই গাড়িগুলো সবগুলোকেই চেক করছেন যে জাহিদুল হক কি গাড়ির ভেতর আছেন কিনা। বোয়ালখালীর ভাইস চেয়ারম্যান পদে তিনি ছিলেন এবং সেখান থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা সবাই এখানে উপস্থিত হয়েছেন যে তিনি এই বিয়েতে আছেন এবং তার ছেলের বিয়ে এই মুহূর্তে এখানে হচ্ছে, এটা আমরা জানতে পেরেছি এবং সেই কারণেই কিন্তু তারা এখানে সবাই একত্রিত হয়েছেন এবং তাকে পুলিশের হাতে সোপর্দ করার জন্য কিন্তু আসলে তারা সবাই এখানে এসেছেন, যেটা আমরা জানতে পেরেছি। এবং জাহিদুল হকের ব্যাপারে যিনি বললেন কিছুক্ষণ পূর্বে যেই ছাত্রনেতা যে তার নামে 5ই আগস্টের পরের কিছু মামলা রয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়, খুলশি থানা, পাঁচলাইশ থানা, বহদ্দারহাট চাঁদগাঁ থানা ইত্যাদি থানায় তার নামে মামলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই সূত্রেই তারা এখানে এসেছেন বলে আমরা তাদের সাথে কথা বললাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চিটাগং ক্লাব লিমিটেডের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তারা এখানে স্লোগানে মুখরিত করে রেখেছেন চিটাগং ক্লাবের যে গেটটি রয়েছে এই গেটটি এবং ভিতরে বিয়ের অনুষ্ঠান কিন্তু এখনো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা এখানে রয়েছেন ভিতরে যারা অতিথিরা রয়েছেন তারা এখন বের হচ্ছেন, কিছু অতিথি কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং বের হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যারা ছাত্ররা রয়েছেন তারা মূল যেই সড়কটি রয়েছে সেই মূল সড়কটির মুখেই কিন্তু তারা অবস্থান করছেন এবং তাকে মামলা থাকার কারণে তাকে তারা পুলিশের হাতে সোপর্দ করার ইচ্ছা প্রকাশ করছেন এখানে আমরা যা কথা বলে জানতে পারলাম। এবং আমরা যদি একটু কথা বলতে কথা বলার চেষ্টা করি যে আচ্ছা আপনারা ভিতরে কি তার উপস্থিতি এখনো আছে কিনা বা আপনার উপস্থিতি আছে, আমাদের যে নেতাকর্মী এবং সদস্যরা আছেন তারা নিশ্চিত করেছেন এবং আমরা তাকে আমাদের নজরেই রেখেছি। দর্শক, চট্টগ্রামের চিটাগং ক্লাব লিমিটেড চিটাগং ক্লাব